নমস্কার। অরিত্রা অরিত্রিয়ান মোমে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি সোমা নতুন একটা ভিডিও শুরু করছি। আর দিব্যি মাইকটা নিয়ে তখন কথা বলে ভিডিওটা করছিলাম, কিন্তু এখন এডিট করতে এসে দেখি কি যে আমার ভয়েসই তো আসেনি, খালি আমি কথাই বলে যাচ্ছি ঘাড় নেড়ে নেড়ে। কিন্তু আমি মানে মাইকটাই ঠিক করে হয়তো লাগাইনি, একবার প্রবলেম হয়। কারণ আপনারা তো জানেন যে এর আগে আমি বাপের বাড়িতেই ছিলাম, বাচ্চাদের স্কুলের ছুটি পড়েছিল, গেছিলাম। এবারে এতদিন বাপের বাড়িতে ছিলাম, তারপরে আবার আমার সঙ্গে আমার মাও এসেছিল আমাকে দিতে। আর আজকে মানে মা চলে গেছে, মা আগের দিনই চলে গেছে। কিন্তু সকালবেলা উঠে মনটা ভীষণ খারাপ, কারণ প্রতিদিন উঠে সকালে মাকে দেখতাম, আর আজকে মা চলে গেছে। আর আমি এখন স্নান করে এসেছি পুজো করতে। বাচ্চারা আজকে স্কুলের ছুটি, ঘুমোচ্ছে। একজন উঠেছে, মেয়ে উঠেছে, ও ব্রাশ করে একটা বিস্কিট দিয়েছি, খাচ্ছে। আর আমি এখন এসেছি পুজো করতে, কারণ শাশুড়ি মা যাবে ডক্টরখানায় ডাক্তার দেখাতে সুগারে। ওই জন্য বললো পুজোটা করে দিতে। আমি ঠিক আছে। কিছুটা হলেও মনটা খারাপ, তার কারণ মা চলে গেছে। তো এতদিন মাকে মানে 15-20 দিন মার কাছেই ছিলাম, আর আজকে চলে যেতে যেন কেমন কেমন একটা লাগছে, ভাল লাগছে না। আর কদিন পরে ঠিক হয়ে যাবে। আর এই করে দিনের শুরুটা শুরু করলাম। সবাই ভিডিওটা আশা করি দেখবেন, পাশে থাকবেন। আর চলুন এখনকার মতো টাটা, আবার পুজো করে ফিরছি। পুজো তো হয়ে গেল, কিন্তু জানি না কিভাবে কি হলো। মানে কোনো রকমের দিয়ে তাড়াহুড়োতে উঠে পড়লাম, কারণ একবার কটিমা ছাদের উপরে মেয়ে চলে আসছে, একবার ছেলে চলে আসছে, ছেলে উঠে আবার চিৎকার করছে নিচে। তার ঠাম্মি বলছে কেন যে তাকে পুজো করতে পাঠালাম, আমি চলে গেলেই ভালো হতো। এইসব কানে আওয়াজ আসছে, তার মধ্যে পুজো আর কিভাবে করা সম্ভব বলুন? কতই বা ঠিকঠাক করে ঠাকুরকে দেখে পুজো করব। যাই হয় তেমনভাবেই ঠাকুর নিয়েছে আমার পুজো। ওই যে আবার এখানে আমার শাশুড়ি মা বলে তো আমার অনেক কিছু মানে তাড়াতাড়ি পুজো হয়ে গেল। আমার বাবা হলে তো তাড়াতাড়ি পুজো করতে পারতাম না। আমার বাবা হলে একজন ঠাকুরের পায়ে ফুল দিয়েছি, হাত ধোও, আবার একজন ঠাকুরের পায়ে ফুল দাও, আবার হাত ধোও, তাহলে নাকি সে হাতটা এঁঠো হয়ে যায়। হাত কখন উঠেছো ঘুম থেকে? একদিনের পরে ঘুম থেকে উঠেছে। তুমি তো একবার গেছিলে আমার পুজোর কাছে, দিয়ে এসে কি খাচ্ছ? কি দিয়েছে ছোট মা? এই মাইকটা ভীষণ ডিস্টার্ব করছে, আমি এখন বুঝতে পারছি। আমার কিছু কিছু ভয়েস আসছে, কিছু কিছু আমাকে ভয়েস এখন দিতে হচ্ছে। মানে খুবই সমস্যায় পড়েছি। জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলছো, কি ব্যাপার? তুমি কি ছোট ভাই হয়ে গেলে নাকি? ছোট ভাই কোথায়? জানি না। ছোট ভাই কই রে? কোথায় রে ছোট ভাই? হ্যাঁ, তাকে তো খুঁজতে 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 সেই আমি যা ভেবেছিলাম। দেখুন আমার ঘরে এখনও মশারি খোলা হয়নি। আর একজন ছেলে দেখুন আমার সুইমিং মেশিনে বসে, ওটা তো কম্পিউটারাইজড সুইমিং মেশিন, তাই এর বোতাম টোতাম অনেক মানে কটকাট করে টেপা যায়। ও সুযোগ পেলেই চুপি চুপি এসে এই সুইমিং মেশিনে বসে যায়। না, আমার শুধু একটাই ভয় থাকে, মেশিনটা না উল্টে ফেলে দেয়। আর 2 নম্বর হলো ওর হাতে না কোথাও কোনো ব্যথা পায়, মানে কোনো জায়গায় সুচ টুচ ফুটিয়ে যায়। ওইটাই আমার বেশি ভয় পায়, না হলে আর কিছু না। ও তার সময় পেলেই এখানে এসে বসে যায়। আর এখানে আমি রাখতেও চাই না, এই জন্য তো বাচ্চারা 4 বছর বয়স হলো আমি 4 বছর সুইমিং মেশিনে হাত দিইনি, গুছিয়ে রেখে দিয়েছিলাম। মা এসেছিল আমার বাড়িতে, মায়ের একটা নতুন শাড়ি পরে চলে এসেছিলো, ওইটার পিকো করা ছিল না সাইডেরটা, ওই জন্য পিকো করার জন্য আমি মেশিনটাকে বের করেছিলাম। আর তার জন্য ভাবলাম কয়েকটা আমারও জামা কাপড় ছেড়ে গেছে, একটু সেলাই করে নেব। তাই যখনই সময় পাই, বাচ্চারা দুপুরে ঘুমিয়ে গেলে একটা করতে না করতে আর ভিডিও এডিট করে আপলোড দিতে না দিতে সময় চলে যায়, আর পারি না। এই জন্য কি থেকে থেকে একটু একটু করে করতে হচ্ছে, ওই জন্য কিছুদিন থেকে গেছিলো, তার জন্য এই অবস্থা। এই যে খেতে বসলাম এখন, থেকে উঠে বিছানাটাও গোছানো হয়নি, এই বিছানা গুছিয়ে এই তো খেতে বসলাম। গুছালাম কি, এই যে গোছাতে না গোছাতে তাদের আবার সেইটা ওপর থেকে মশারি টেনে আনলো, দিয়ে তারা এখন খেলা করছে। আর একজন নিচে দাঁড়িয়ে আছে, ওকে খুব বকা দিয়েছি, বলেছি যে তুমি যদি আর সেই মেশিনে হাত দাও তোমাকে তাহলে এখানে থাকতে দেবো না। ও একটু দাদা দিদি আছে বলে এ ঘরে থাকতে ভালোবাসে, ও ওর ঘরে থাকতে চায় না। ও তার দাদা দিদি জিনিসপত্র নিয়েই বেশি টানাটানি করে। আর যখন ওর
স্কুলে যাওয়ার সময় হবে এসবের জিনিসপত্রের কথা ভুলেই যাবে। এখন এইগুলো এদের দেখতে তার নিতে খুব মজা লাগছে, এই জলের বোতল, তার দাদা দিদির ব্যাগ, সেইগুলো নিতে খুব মজা লাগছে। যার যে জিনিস থাকে তার তো সে জিনিস পছন্দের নয়, তাই তার ঘরেও যে তার কত খেলনা আছে সেগুলো তার পছন্দের নয়। এই দাদা দিদির এসে এখানে তার ঘর বরং অনেক পরিপাটি করে গোছানো থাকে, যা আমার দেওরের ঘর। কারণ ওর মা বাবা দুজনে পড়ে একটা বাচ্চার সারাদিন গোছাচ্ছে, আর আমি তো মানে গুছিয়ে গুছিয়ে নিজেই ক্লান্ত। মাঝে মাঝে ভাবি এই ভিডিওটাও আর করব না, এর জন্য আমাকে কিছুটা সময় দিতে হচ্ছে, সেটার জন্য হয়তো হচ্ছে, কিন্তু একটা নেশার মতো হয়ে গেছে না, যে 2-3 বছর ধরে করছি তো যার জন্য। আর তারপরে আমটাম কেটে উঠলাম এবারে সবজি করে। শাশুড়ি মা বেরিয়ে পড়েছে, এই যে শাশুড়ি মাকে শাড়ি পরিয়ে দিতে হলো। আমি শুধু ভাবছি আমি যখন থাকতাম না, আসছিলাম না, আমি যখন তো এলাম 5-6 বছর, 6 বছর 7 বছর হলো, তার আগে তো শাশুড়ি মা এখানে একাই থাকতো, শাশুড়ি মাকে কে শাড়ি পরাতো? আমি আসা থেকে তো শাশুড়ি মাকে আমিই শাড়ি পরাই, আর যা কেউ তো পরিয়ে দিতে হয়। কোথাও বেরোনোর থাকলে 3 জন আগে যা শাশুড়ি মাকে না, আগে যাকে পরিয়ে দিতে হয় তাকে 2 ঘন্টা আগে থেকে, তারপরে শাশুড়ি মাকে পরাই, তারপরে আমি পরি। মানে 3জনের শাড়ি আমি পরাই, মানে যেরকম পরাই পরাই, মানে তারা আঁচল টাচল গুজে নেয়, যতটুকু যা কুচিটা পিনটা এইসব করে দিতে হয়। আর এই আমার মেয়ে হয়েছে আরেক ক্যামেরাম্যান, সারাদিন ফোন নিয়ে, যখনই পড়াশোনা শেষ হয়ে যায় ফোন নিয়ে বসে যায়, ভিডিও করে যায়, কোথায় ছবি তুলে যাবে এই সব করতে শুরু করে দেয়, বুঝলেন? এটা যে কখন করেছে আমি জানি না, করতে করতে আবার তার কাকুকে তার দাদাকে বলছে আয় তোর একটা সুন্দর ছবি তুলে দেবো। তার আবার কাকু দাঁড়িয়ে আছে, তার কাকুকে বলছে কাকু আমার জন্য একটা পালস চকলেট আনবে। মানে যখনই যে বেরিয়ে পড়ছে একটা করে বায়না করে দিচ্ছে, এদিকে যে ভিডিও চলছে তার আর কোনো হুঁশ নেই। সকাল থেকে উঠে স্নান টান করে দুজন এই পুজো করে এসে দুজনকে ব্রাশ করিয়ে খাইয়ে এই উঠলাম সবজি করে। তা শাশুড়ি গেল ডাক্তারখানায়, এত সব কিছু করে এসে সবজি করে এসেছি, যা এখন রান্না করছে। আর আমি বসলাম, দেখুন ঘড়িতে বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। এখন ওদেরকে হোমওয়ার্ক করাতে বসেছি, আবার দুজনকে একসঙ্গে পারি না, একজনকে করলে একজনকে আবার সন্ধ্যার